যারা মনে করে এখন থেকে কি হরিনাম করব, এখন থেকে কি গলায় তুলসীর মালা পরব, এখন থেকে কি প্রসাদ ভোজি হব, তাদের জন্য একটা কথা বলে যাই শুনুন। একজন 80 বছরের বৃদ্ধা বুড়ি মামা জীবনে কোনোদিন বাসে চাপে নাই। জীবনের প্রথম বাবা আমাদের পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে। তো বাসে উঠে দেখছে সমস্ত সিটে প্যাসেঞ্জার বসে আছে, কোনো একটা সিট খালি নেই যেটাতে বুড়িমা বসবে। বুড়িমা চিন্তা করে, আহারে জীবনের প্রথম বাসে চাপলাম, বসার জায়গা পাচ্ছি না, কোথায় বসবো কোথায় বসবো। হঠাৎ দেখে ড্রাইভার নেমে গেছে চা খেতে। রাধে রাধে। বুড়িমা চিন্তা করে, যাক ঠাকুরের চোখ আছে গো, এতক্ষণ পরে একটা সিট পাওয়া গেছে, আর ছাড়াছাড়ি নাই। এই বলে বাবা বুড়িমা কি করলো জানেন, সে ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। এইবার ড্রাইভারের সিটে বসে আঁচল থেকে পান খুলে খুব মেজাজে পান খাচ্ছে। তো কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে এসে দেখে সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, ও মাসিমা, ওই দেখ, আরে আমি ডাকছি, ওই যে ও মাসিমা, আপনি এখানে বসেছেন কেন, উঠুন। ও মাসিমা, কি মুশকিল, উঠুন। কি হলো, উঠুন। রাধে রাধে। বুড়ি বলে, বাসে কথা বলবি না, এই সিটটা ছাড়া কোনো সিট খালি ছিল না। ড্রাইভার বলে, মাসিমা ওটা আমার সিট, আমি ওখানে বসে গাড়ি চালাই, আর আমি গাড়ি না চালালে তো গাড়ি চলবে না, তুমি যদি পারবে না উঠে বসো। কেলো, ওঠো, আরে ওঠো না। বুড়ি বলে, আসো বাবা, বিরক্ত করছিস কেন বলতো, বয়স্ক মানুষ, আজকের দিনটা বসেই যখন পড়েছি, আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে এলে না বাবা। যেই না বলেছে আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে নে, ও মায়েরা, ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ মায়েরা আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে, কিন্তু যৌবন কাল ছাড়া গোবিন্দ ভজন আর হবে না। যৌবন কালটা শুধু গোবিন্দ ভজনের জন্য, যৌবন কাল ছাড়া গোবিন্দ ভজন হবে না। কিন্তু আমরা যৌবন কালটা কি করি, অকাজে কুকাজে লাগিয়ে নষ্ট করে দেই। শাস্ত্রে বলেছে, সকালে সকালে তোলো মাখন, বেলায় হবে ঘোল, বাল্যকালে হরি ভজ, ও তোর বুড়ায় গন্ডগোল। এই আপনারা প্রমাণ করিয়ে নিন, সকাল সকাল যেসব কীর্তনিয়ারে ছিল তখন কত ভিড় ছিল, আর এই বুড়ো বয়সে এই রাত্রিবেলায় আর ভিড় আছে, গন্ডগোল সব। যে কোনো কাজ, যে কোনো কর্ম সকাল সকাল করুন, সব ভালো হবে, আর অকাল হয়ে গেলে সব গন্ডগোল। তাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিনাম করতে হলে সকাল সকাল করো, কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জনম দুদিন কা। হরি নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কার। নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন কার।
कागज का टुकड़ो हो। ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो। हवा लगा से उड़े जाए, जन्म वृथा जाए, ए जन्म दो दिन कार। नाम बोलो भाई, जन्म बिता जाए, ए जन्म दो दिन का। नाम बोलो भाई, जन्म बिता जाए, ए जन्म दो दिन का। এই যে অনেকে বলে, কি বলে জানেন বাবা? বলে যারা হরিনাম করে তারা কি মরে না? বলে বলে ও সুচিত্রা, বলি যারা হরিনাম করে তারা কি মরে না? আমি বলি হ্যাঁ, যারা হরিনাম করে, যারা ভক্ত হয় তাদেরও মৃত্যু হয়, আর যারা জীবনে হরিনাম কোনোদিন করেনি তাদেরও মৃত্যু হবে। তাহলে দুটো মৃত্যু কি এক হবে? মৃত্যুর পার্থক্য থাকবে। কিরকম শুনুন মায়েরা, দেখবেন বেড়াল যখন ইঁদুরকে ধরে তখন কি দিয়ে ধরে? মুখে দাঁত দিয়েই ধরে। আবার বেড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কিসে করে নিয়ে যায়? ওই দাঁত দিয়ে ধরেই নিয়ে যায়। তাহলে বেড়াল ওই মুখ দিয়ে তার বাচ্চাকে ধরলো, বাচ্চার কিছু হলো না, আরাম পেল। আবার বেড়াল ওই দাঁত দিয়ে ইঁদুরকে ধরলো, ইঁদুরের প্রাণ গেল। তদনুরূপ মায়েরা, বাবা যারা আছেন আজকে, দেখুন ভক্তেরও মৃত্যু হবে, অভক্তেরও মৃত্যু হবে। তাহলে দুটো মৃত্যু কি এক হবে? এক হবে না। তাহলে ভগবান ভক্তকে যখন নিয়ে যাবে তখন বিষ্ণু দূত পাঠিয়ে দেবে, বিষ্ণু দূত এসে ভক্তকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। আর অভক্তকে যখন নিয়ে যাবে তখন যমদূত এসে শাস্তি দিতে দিতে নরকে নিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে হরিনাম করলেও মৃত্যু হবে, না করলেও মৃত্যু হবে। এবার তোমাদের বিচার, তোমরা কিভাবে যাবে? তোমরা বিষ্ণু লোকে যাবে না নরকে যাবে, সেটা তোমাদের বিচার, তোমাদের চয়েস। তা তোমরা কিভাবে যেতে চাও? বৈকুণ্ঠে যেতে চাও না নরকে যেতে চাও? যদি বৈকুণ্ঠে যেতে চাও তাহলে দুবাহু তুলে একবার বলো দেখি, সবাই হাত তুলুন। বাহ, খুব সুন্দর। কি হলো তোমার, আবার কি হলো? বলে সবাই যদি বৈকুণ্ঠে যাবে তাহলে ওই দিকে কে যাবে নাকি? দেখি হাত তুলুন সবাই একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे राम, वाह, राम राम। कृष्ण नाम बोलो भाई, जन्म वृथा जाए, ए जन्म दो दिन का। कृष्ण नाम बोलो भाई, जन्म वृथा जाए, ए जन्म दो दिन का। नाम बोलो भाई, जन्म वृथा जाए, ए जन्म दो दिन का। कृष्ण नाम बोलो भाई, जन्म वृथा जाए, ए जन्म दो दिन का। नाम बोलो भाई, जन्म वृथा जाए, ए जन्म ए जन्म दो दिन कर, ए जन्म दो दिन कर, ए जन्म दो दिन कर। মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর আদেশ পেয়ে নিজের গৃহে ফিরে এলেন। মহাপ্রভু আদেশ দিয়েছে বাবা বিবাহ করার জন্য, সংসারী হওয়ার জন্য। তা তোমাদের এখানে ভালো মেয়ে পাওয়া যাবে? এই গ্রামে লোক কম, মেয়ে নেই। সে কি মেয়ে নেই, ছেলে আছে? ছেলে তো আমাদেরও আছে, মেয়ে আছে, বুকিং হয়ে গেছে সব। হরি বল। ও মায়েরা, মোবাইলে সব বুকিং করে দিচ্ছে। তো যাই হোক মা, মুকুন্দ কবিরাজকে মহাপ্রভু যখন আদেশ দিয়েছেন বিবাহ করার জন্য, তাই মুকুন্দের জন্য মেয়ে দেখা শুরু হলো। তা মুকুন্দের স্ত্রী হবে, সে তো যে কোনো পাত্রী হলে হবে না, যেন ভক্তিমতী হয়, যেন কৃষ্ণ ভজন পথে তার অনুরাগ থাকে। তাই অনেক খুঁজে খুঁজে গৌর হরির কৃপায় একটি পাত্রী পাওয়া গেছে মা, যার নাম হলো
অনন্তা দেবী। অনন্তা দেবীর সঙ্গে মুকুন্দের বিবাহ হয়েছে।